লেসন 6 ক্লাস 6-এর একটি কবিতা, হাউ দ্য লিটল কাইট লার্ন টু ফ্লাই, অর্থাৎ কীভাবে ছোট ঘুড়িটি উড়তে শিখল। এটা লিখেছেন ক্যাথরিন পাইল। ক্যাথরিন পাইল, an American artist, poet, and children's author, was born in Wilmington, Delaware. অর্থাৎ ক্যাথরিন পাইল তিনি একজন মহিলা কবি, আমেরিকান আর্টিস্ট তিনি, এবং শিশুদের লেখিকা, যিনি জন্মগ্রহণ করেছেন উইলমিংটনের দেলওয়ারে। Her first major success occurred in 1898 with The Counterpane Fairy. দ্য কাউন্টারপেন ফেয়ারি হলো একটি ছোট গল্প, যেটি লেখার পর তিনি প্রথম সফল হয়েছিলেন, সবচেয়ে বেশি সফল হয়েছিলেন। ইন দ্য কোর্স অফ হার কেরিয়ার শি রোট ওভার 30 বুকস। সে তার কর্মজীবনের পর্বে 30টারও বেশি বই লিখেছিলেন। অ্যান্ড ইলাস্ট্রেটেড দ্য ওয়ার্কস অফ আদার্স, এবং তিনি অন্যান্যদের কাজগুলিকে তিনি চিত্রিতও করেছিলেন। তারপরে দেখো, হেয়ার আর এ ফিউ ওয়ার্ডস, এখানে কতগুলো শব্দ আছে, যেমন বার্ড, এরোপ্লেন, কাইট, ক্লাউড, বেলুন। দেখো কী বলেছে, নাও পুট দিস ওয়ার্ডস ইন দি অ্যাপ্রোপ্রিয়েট কলামস। তাহলে যে দুটো বক্স দেখছো এখানে তোমাদেরকে পূরণ করতে হবে বক্সগুলো এই শব্দগুলি দিয়ে। প্রথম বক্সে বলেছে ফ্লাইজ উইথ হিউম্যান হেল্প, অর্থাৎ মানুষের সাহায্য লাগে এমন কোন শব্দগুলি এখানে তোমরা দেখতে পাচ্ছ, মানে মানুষের সাহায্য লাগে উড়তে হলে এরকম, যেমন এরোপ্লেন, কাইট, বেলুন, এইগুলো কিন্তু মানুষের সাহায্য ছাড়া ওড়ানো সম্ভব না। তাই এই ফার্স্ট বক্সে হয়ে যাবে এরোপ্লেন, কাইট এবং বেলুন। আর সেকেন্ড বক্সে হবে, এখানে বলেছে ফ্লাইজ উইদাউট হিউম্যান হেল্প, অর্থাৎ মানুষের কোনো সাহায্যের প্রয়োজন হয় না এই রকম। তাহলে উত্তরটা হবে কি, বার্ড এবং ক্লাউড, এগুলো মানুষের সাহায্য ছাড়াই উঠতে পারে। ঠিক আছে, তারপর দেখো, স্টাডি দ্য ফলোয়িং ওয়ার্ডস। ব্রিজ অর্থাৎ এলোমেলো বাতাস। স্ট্রিং বলতে সুতো বা তার এরকম বোঝায়। পুল মানে তোলা, আর টাগ বা টগ, এটার মানে হলো টানাটানি করা। তাহলে দেখো কোশ্চেন এখানে দিয়েছে, হোয়াট আর দিস ওয়ার্ডস অ্যাসোসিয়েটেড উইথ। তাহলে এই শব্দগুলি কিসের সঙ্গে সম্পর্ক আছে এই শব্দগুলির? চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ। এই দুটোর মধ্যে কোনটা হবে? একটা ফ্লাইং অ্যান অ্যারোপ্লেন, ফ্লাইং আ কাইট, এই শব্দগুলো কিন্তু ফ্লাইং এ কাইট এইটার সঙ্গে যুক্ত, কারণ সুতো থাকে ঘুড়িতে, তারপর টানাটানি করা হয় ঘুড়ির সঙ্গে এগুলো করা হয়, যার কারণে ফ্লাইং এ কাইট এটাই উত্তর হবে। ঠিক আছে, দেখো মূল কবিতাটা দেখো, আই নেভার ক্যান ডু ইট, আমি কখনোই এটা পারবো না। দ্য লিটল কাইট সেড, ছোট ঘুড়িটি বলল আমি এটা কখনোই পারবো না। অ্যাজ হি লুকড অ্যাট দ্য আদার থিংস হাই ওভার হিজ হেড, যেই সে
কী করে, অন্যান্য জিনিসগুলি দেখে তার মাথার উপরে। আই নো আই শুড ফল ইফ আই ট্রাই টু ফ্লাই। বলছে আমি জানি আমি পড়ে যাব যদি আমি ওড়ার চেষ্টা করি। ট্রাই সেইড দ্য বিগ কাইট। বড় ঘুড়িটি বলল যে চেষ্টা করো, অনলি ট্রাই, শুধুমাত্র চেষ্টা করো। অর আই ফিয়ার ইউ নেভার উইল লার্ন অ্যাট অল। অথবা আমি আশঙ্কা করি তুমি কখনোই কিছু শিখবে না। দেখো এখানে লার্ন কথার অর্থ হচ্ছে শেখা, ঠিক আছে। বাট দ্য লিটল কাইট সেড, কিন্তু ছোট ঘুড়িটি বলল আই অ্যাম অ্যাফ্রেড, আমি ভয় পাচ্ছি। অ্যাফ্রেড কথার অর্থ হলো, এখানে অ্যাফ্রেড কথার অর্থ হলো ভয় পাওয়া। আই উইল ফল, আমি পড়ে যাব। ফল অর্থাৎ পড়ে যাওয়া, ঠিক আছে। দ্য বিগ কাইট নোডেড, বড় ঘুড়িটি কী করলো, মাথা নাড়ল। নোডেড অর্থাৎ, নোডেড কথার অর্থ হলো মাথা নাড়ানো, ঠিক আছে। ওয়েল গুড বাই, বেশ, বিদায়। আই অ্যাম অফ, আই অ্যাম অফ কথার অর্থ হলো আমি চলে যাচ্ছি। অ্যান্ড হি রোজ টুয়ার্ড দেয়ার ট্রায়াঙ্গল স্কাই। তাহলে এর অর্থ হলো এবং সে তাদের প্রশান্ত আকাশের দিকে উঠল। ট্রায়াঙ্গুল অর্থাৎ, ট্রায়াঙ্গুল শব্দের অর্থ হলো প্রশান্ত বা শান্ত। দেন দ্য লিটল কাইটস পেপার স্টার্ট অ্যাট দ্য সাইড। তারপর কি হলো, ছোট্ট ঘুড়িটির কাগজটি দেখে আলোড়ন ফেলল। স্টার্ট মানে হচ্ছে আলোড়ন, এই যে স্টার্ট শব্দের অর্থ হচ্ছে আলোড়ন। অ্যান্ড ট্রেমব্লিং হি শুক হিমসেলফ ফ্রি ফর ফ্লাইট। এবং কাঁপতে কাঁপতে, ট্রেমব্লিং শব্দের অর্থ হলো কাঁপা, আর শুক অর্থাৎ ঝাঁকানো। কাঁপতে কাঁপতে সে কী করলো, নিজেকে কী করলো, ফ্রি করে দিল, অর্থাৎ মুক্ত করে দিল, ফর ফ্লাইট, ওড়ার জন্য। আপ উপরে, আপ হি রোজ, সরি একটা লাইন মিস হয়ে গেল। ফার্স্ট হার্লিং অ্যান্ড ফ্রাইটেন্ড, প্রথমে ঘূর্ণি, হার্লিং শব্দের অর্থ হচ্ছে ঘূর্ণি, অ্যান্ড ফ্রাইটেন্ড মানে আতঙ্কিত হওয়া বা ভয় পাওয়া। দেন ব্রেভার গ্রন, তারপরে সাহস বেড়ে উঠল। ব্রেভার কথার অর্থ হলো সাহস, আর গ্রন কথার অর্থ হলো বেড়ে ওঠা। আপ মানে উপরে, আপ হি রোজ থ্রো দ্য এয়ার এলং, উপরে সে একাই বাতাসে উড়ছিল। রোজ, এখানে রোজ কথার অর্থ হচ্ছে ওড়া, উড়ছিল, এরকম উড়েছিল। টিল দ্য বিগ কাইট লুকিং ডাউন কুড সি, যতক্ষণ না নিচে থাকা বড় ঘুড়ি দেখতে পেল, দ্য লিটল ওয়ান রাইজিং স্টিডিলি, ছোটটি কী করছে, স্থিরভাবে উঠছে। রাইজিং মানে ওঠা, রাইজিং অর্থাৎ উপরে ওঠা, আর স্টিডিলি কথার অর্থ হচ্ছে স্থিরভাবে। দেন হাউ দ্য লিটল কাইট থ্রিলড উইথ প্রাইড, তখন যেভাবে ছোট ঘুড়িটি গর্বিত হয়ে শিহরিত হয়েছিল। থ্রিলড কথার অর্থ হচ্ছে শিহরিত হওয়া, আর প্রাইড অর্থাৎ গর্বিত, ঠিক আছে। অ্যাজ হি সেইলড উইথ দ্য বিগ কাইট সাইড বাই সাইড, সে বড় ঘুড়ির সঙ্গে পাশাপাশি চলছিল।
while far below he could see the ground. অর্থাৎ যখন অনেক নিচে সে মাটি দেখতে পেলো, গ্রাউন্ড অর্থাৎ ভূমি দেখতে পেলো, অ্যান্ড দ্য বয়েজ লাইক স্মল স্পটস মুভিং রাউন্ড, আর ছেলেরা ছোটো ছোটো চিহ্ন বা দাগের মতো চলাফেরা করছিল। দে রেস্টেড হাই ইন দ্য কুইট এয়ার, তারা উঁচু শান্ত বাতাসে বিশ্রাম নিয়েছিল। অ্যান্ড অনলি দ্য বার্ডস অ্যান্ড ক্লাউডস ওয়ার দেয়ার, এবং সেখানে কি ছিল? অনলি দ্য বার্ড, শুধুমাত্র পাখি ছিল এবং মেঘ ছিল সেখানে। ও হাউ হ্যাপি আই অ্যাম, ও আমি কত খুশি। দ্য লিটল কাইট ক্রাইড, ক্রাইড মানে এখানে চিৎকার করা, চিৎকার করে ছোটো ঘুড়িটি বলেছিল যে আমি খুব হ্যাপি। অ্যান্ড অল বিকজ আই ওয়াজ ব্রেভ অ্যান্ড ট্রাইড, এবং এই সমস্ত কিছুর কারণ কি ছিল? কারণটা ছিল আই ওয়াজ ব্রেভ অ্যান্ড ট্রাইড, আমি সাহসী ছিলাম এবং চেষ্টা করেছিলাম। এই হলো কবিতা।